দিয়েছিস? রাখ রাখ বলছি, রাখ। তোর ভাই সাত সকালে বাজারে গিয়ে খাসির মাথাটা কিনে এনেছে আমার মা খাবে বলে। আচ্ছা, তোর কি কোনো আক্কেল জ্ঞান কিছু নেই? সংসারে ক টাকা ইনকাম করিস যে খাসির মাথায় হাত দিয়েছিস? তুই খাবি হচ্ছে ডাল, তোর জন্য তো এই ডালই বেশি। 2 টাকা ইনকাম করার মুরাদ হয় না, আবার সে কিনা খাসির মাথায় হাত দিচ্ছে। নে এবার শুরু কর। কি হয়েছে এখানে? দেখো না কি হয় নাই সেটা বলো। তুমি এত কষ্ট করে মার জন্য খাসির মাথাটা নিয়ে আসছো, সেটার মধ্যে তোমার ভাই হাত দিয়ে দিচ্ছে। ভাই, তুই খাসির মাথার মধ্যে হাত দিছিস কেন? তুই জানোস এই মাথাটা আমি কত কষ্ট করে বাজারে গিয়ে আমি আমার শাশুড়ি মায়ের জন্য নিয়ে এসেছি, আর তুই এই মাথা খাইতে চাইতেছস? হ্যাঁ হ্যাঁ, তুই কয় টাকা ইনকাম করস? 1 টাকা তো ইনকাম করার মুরত নাই। আমারটা বয়ে বয়ে খাইতে 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 আমার একবারে ফকির বানাই দিতেছস, আবার তুই এই মাথার মধ্যে হাত দিছস। ভাইয়া, আমি না একটু খাসির মাথাটা খেতে নিয়েছিলাম, সামনে খাসির মাথাটা না তুমি আর ভাবি আমার এত কথা শুনাইলা। এই তোর কথা শুনে মনে কি করবো? হ্যাঁ, তোর ভাবি তোর ডাল দিয়ে ভাত দিছে, তুই ডাল দিয়ে খাবি? তোর তো মাথা খাওয়া লাগে কেন? ডাল দিয়ে ভাত খেলে খা, আর নাহলে এখান থেকে যা এখান থেকে। দেখছো কি তেজ দেখে চলে গেল? 2 টাকা কামানোর মুরত নাই, তোমার ভাইয়ের তেজটা কি? দেখা খিদা লাগলে এমনি আসবো। আম্মা, আম্মা আপনি বসে। মা শো, আমি পরিষ্কার করি। মারে খাবার দেন, ভালো করে খাওয়া মারে। জামাই বাবাজি, তুমি ওর সাথে এরকম না করলেই পারতো, তো ছোট মানুষ। আচ্ছা মা, আপনি ওর কথা বাদ দিন তো। না না, আপনি খান। তোমার জামাই তোমার জন্য শখ করে খাসির মাথা নিয়ে আসছে। এই না, এই যে আর খাসির মাথা তোমার জামাই অনেক শখ করে আনছে। খাও মা খাও। জামাই বাবাজি, ও তো ছোট মানুষ, ওর সাথে এরকম না করলেই পারতা। আচ্ছা ওর কথা বাদ দেন তো, আপনি খান। শুরু করো। আরে আমি কি আর আগের মতো খাইতে পারি রে? আমার তো রুচিই নাই। আরে পারবা পারবা মা, খাও। খান খান, পুরোটা খায় উঠবে। খান। ভাইয়া, একটা কথা বলতাম। কি কথা? আমার তো বিসিএস পরীক্ষার ডেট চলে আসছে, ওইখানে রেজিস্ট্রেশন করার জন্য বেশ কিছু টাকা দিতে হবে। এখন তো আমার হাতে টাকা নাই, কিভাবে যে দেই? ভাইয়া কি বলছো? তুমি যদি টাকা না দাও তাহলে আমি পরীক্ষাটা দিতে পারবো না, আর আর আমার স্বপ্নটাও পূরণ হইব না। এই, তুমি এত টাকা টাকা কেন করো? হ্যাঁ, তোমার ভাই বলছে না টাকা নাই? এখন আমার জামাই বাবাজি কি রক্ত বেচে তোমার টাকা দিব? হ্যাঁ, কদিন বাবা খালি টাকা চাও। আর জামাই বাবাজি, তুমিও কিছু বুঝো না। তোমার তো ভবিষ্যৎ আছে সামনে, তোমার সংসার বাড়বে, তোমার সন্তান হবে, তুমি সে চিন্তা করো না? আচ্ছা, আমি তো বুঝতে পারতেছি না আপনার সমস্যা কি বলুন তো। আপনি হইতেছেন আমাকে এবারে মেহমান, আর আপনি এই বাড়িতে আসেন খাচ্ছেন, কোনো সমস্যা নাই, কিন্তু মেহমানের মতো থাকবেন তাই না? আর তা না, আমি আমার ভাই এখানে কথা বলতেছি, সেই কথার ভিতরে আপনি না গলাচ্ছেন। আচ্ছা, আপনার সমস্যা কি? হ্যাঁ, মুরব্বীদের সাথে কিভাবে কথা বলতে হয় এই শিক্ষাটা তো নেই। আবার বলিস বিসিএস কাটার হবি, বিসিএস পরীক্ষা দিবি, এই তো শিক্ষা নমুনা। আর শোন, আমি তোর এই মুখ আর এই বাড়িতে দেখতে চাই না। তুই এখনই আমার বাড়ি থেকে বের হয়ে যাবি, যা বলছি। আচ্ছা ঠিক আছে, আমি এই বাড়ি থেকে চলে যাইতাছি। ভাইয়া একটা কথা বলে রাখি, আজকে তুমি তোমার এই শাশুড়ির জন্য আমার এই বাড়ি থেকে বের করে দিতেছো না, তুমি একদিন তোমার এই শাশুড়ির জন্য এই বাড়ি থেকে বের হয়ে যাবা। আর বিসিএস দেখো, তুমি টাকা দেবে তাতে কি হয়েছে? আমি বিসিএস পরীক্ষা ঠিকই দিব, তাতে আমার যত কষ্ট করা লাগে আমি করবো। আর এই বাড়িতে আর কোনোদিন আমো না, কোনোদিন না। যা, তুই কি করবি এটা আমার জানা আছে। জামাই বাবাজি, ওই যে রাগ পেয়ে চলে গেল, ছোট মানুষ, কই যাইবো? ঠিক আছে, ওরে যাইতে দেন। ওর কত বড় সাহস আমার মায়ের মতো শাশুড়ির সাথে বেয়াদবি করে। মা, আমি ওর হয়ে আপনার কাছে ক্ষমা চাইতেছি, আপনি কিছু মনে করেন না, আপনি মাফ করে দিয়ে। না জামাই বাবাজি, আমি কিচ্ছু মনে করি না, ওরা আমি মাফ করে দিছি। ঠিক আছে? ঠিক আছে, আমি অফিসে যাই। আচ্ছা বাবা, যা দেখা শুনা যায়। কি হয়েছে মা? বাসার ভিতরে তো চিল্লাচিল্লি কিসের? আরে ভয়, একটা খুশির খবর আছে। খুশির খবর? কি খুশির খবর? আরে জামাই বাবাজি না, তোর দেবরে থাপ্পড় মাইরা বাড়ির থেকে বাইর করে দিছে, ওই আর এই বাড়িতে আর আইবো না। তুমি যা বলছো সত্যি বলছো? আরে হ,
আমি স্বপ্ন দেখছি না তো, আমাকে একটু চিমটি কাটো তো। উমা, সত্যি তো? এত চেষ্টা করার পরও ওই বজ্জাতটাকে বাড়ি ছাড়া করতে পারিনি। তুমি এমন কি জাদু করলে যে বাড়ি থেকে চলে গেল? আরে এই জন্যই তো আমি তোর বাড়িতে আসছি, যাতে আমার মেয়েটা সুখে শান্তিতে পায়ে পা তুলে রানীর মতো থাকে। এই না হলে আমার মা। আর রিক্সা যাবা? স্যার এখন আমি যাইতে পারবো না, এখন আমার অনেক পড়া আছে, আপনি অন্য একটা রিক্সা দেওয়া যান। কি পড়া আছে তাহলে রিক্সা নিয়ে বেরোইছো কেন? হ্যাঁ ওঠো তো, আমার সময় নেই, তাড়াতাড়ি যাইতে হইব। স্যার হ্যাঁ, তুই তুই এখন রিক্সা চালাস? তোর তো দেখি মেলা উন্নতি হয়েছে। বাড়ির থেকে বেরোয়ার সময় খুব তো বড় বড় কথা কইছিলি, আজকে তোর উন্নতিটা নিজের চোখে দেখলাম। আচ্ছা ঠিক আছে, দেরি করিস না, চল দে দে দে, বইটা আমার হাতে দে, দিয়ে তাড়াতাড়ি 12 নম্বর সেক্টর যায়। হ্যাঁ হ্যাঁ রে, সুখে থাকলে ভূতে কিলা, তোমার বহুত কইছিলাম যে একটা কিছু করো একটা কিছু করো। এখন তুই লেখাপড়াটা ঠিক মতো করলি না, রিক্সায় চালাবি, তাহলে আমার এখন কিসের লেখাপড়া? রিক্সাটা ঠিক মতো চালাও। স্যার বেশি কথা করেন না, এখন আপনি আমার একজন প্যাসেঞ্জার, আমি আপনার চিনি, আপনি আমার চিনেন না। আপনি যেন যাইতে যাইতেছেন আমি ওই জায়গায় নিয়ে যাইতেছি, আর আপনি প্যাসেঞ্জার হয়ে আমার এত জ্ঞান দিতেছেন কি লেগা? আপনার জ্ঞান নিয়ে আপনি থাকেন, আমার মেলা জ্ঞান আছে। হয়েছে, বুঝছি বুঝছি, তোর চাপার মধ্যে রেলগাড়ি গেলেও চাপা বসকাবো না, এই চাপা বাজার অভ্যাসটা ছাড়লি না, যা। একটু তাড়াতাড়ি চালা, সকালে খাস নাই গেরি। স্যার খাইছি, কিন্তু অসুস্থ মানুষ তো, অনেক জ্বর শরীরে। চালা তো, হাতে চালা, টাইমে যাচ্ছে। থামা, এই থামা, থাক। কি হলো স্যার? তোর রিক্সা আমি যাবো না। কেন স্যার, আমি অসুস্থ মানুষ, আপনি উঠেন আমি নিয়ে যাইতেছি। কত কম বলি, যা, টাইম নষ্ট করি বেটা আমার। ভাইয়া আরে হ্যালো মিন, ভাইয়া তুমি রিক্সা চালাইতেছো, আমি কি দেখতেছি? আর তুমি রিক্সা চালাইবে কেন? হ ভাই, আমি রিক্সা চালাইতেছি, এটা আমার পাপের ফল। তুই আমার রক্তের ভাই ছিলি, মায়ের পেটের ভাই ছিলি, তোরে আমি মূল্যায়ন করি নাই। তোর ভাবির কথা শুনে তোরে আমি বাড়ির থেকে বাইর করে দিছিলাম, আর আল্লাহ আমার এই শাস্তি দিছে। ভাইয়া তোমার কি হয়েছে, আর ভাবি কই? তোর ভাবি কই? তাইলে শোন, তোমার কোনো কথা শুনতে চাই না। তোমার চাকরি নাই, কিচ্ছু নাই, তুমি টাকা ইনকাম করতে পারো না, তোমাকে বসিয়ে বসিয়ে আর আমরা খাওয়াতে পারবো না। তুমি এক্ষুনি এবার থেকে বের হয়ে যাও। মা আপনি এসব কি বলছেন? আমার বাড়ি, আমার সংসার, আমার বাড়ি থেকে আপনি আমাকে বের করে দিচ্ছেন? আহারে, আমার বাড়ি আমার ঘর, সব কিছু কি ভুলে গেছো নাকি? কিছুদিন আগে যে আমার মেয়ের নামে এই বাড়িটা লিখে দিয়েছো। তোমা, মা এসব কি বলছে? হ্যাঁ, মা তো ঠিক কথাই বলছে। দেখো, তোমাকে এভাবে বেকার বসে বসে কে খাওয়াবে? তাছাড়া বাজারে এখন দ্রব্যমূল্যের যে দাম বেড়েছে, একজন মানুষের খরচ বোঝো তুমি? এভাবে বসে বসে গায়ে হাওয়া লাগিয়ে খেলে কি বা বুঝবে? আমার মা যে ডিসিশনটা নিয়েছে, আমি মনে করি সেটাই বেস্ট একটা ডিসিশন। ও হ্যাঁ, এই যে পেপারটা দেখছো, এটা হচ্ছে তোমার আর আমার ডিভোর্স লেটার। এই লেটারে আমি অলরেডি সাইন করে দিয়েছি, এখন তুমি সাইন করলেই হবে। এই না। তোমার, তুমি এটা কি বলছো? তার মানে তুমি তোমার মার সাথে মিলে আমার সাথে এত বড় বেইমানি করলে? বেইমানের তো এখানে কিছু দেখছি না। আমি যতদূর জানি, মুরব্বীরা যে সিদ্ধান্ত নেয় সেটা সন্তানদের ভালোর জন্যই নেয়। এখন এখানে দাঁড়িয়ে না থেকে এখান থেকে যাও। মা কিছু বলো। এই দাঁড়িয়ে আছো কেন? যাও বেরো বাড়ি থেকে, বের হও। ভাই, ভাই তোর উপরে আমি অনেক অন্যায় করছি, তুই আমার মাফ করে দে ভাই। তোরে ঠকায় আমি যে সম্পদ আত্মসাৎ করছিলাম
এই সম্পদ আমার কাছে নাই, তোর ভাবি সব নিয়ে গেছে। ভাইয়া তুমি এগুলো কি কইতাছো? তুমি কোনো চিন্তা করো না, আমাকে যে সম্পত্তির অদখল করছে ওরা কোনো সম্পত্তি খাইতে পারবো না, সব সম্পত্তি আমি উদ্ধার করবো ভাইয়া। আর একটা কথা ভাইয়া, তুমি তো জানো না তোমার এই ভাই বিশেষ ক্যাডার হয়েছে। বাইরে তুই আমার মাফ করে দে, আমি তোর মূল্যায়ন করতে পারি নাই ভাই। আমি তোরে কত অবহেলা করছি, আর তুই কষ্ট করে রিক্সা চালা আজকে তুই বিসিএস ক্যাডার হয়েছিস, সফল হয়েছিস ভাই। ভাইয়া তুমি কান্নাকাটি করো না তো, তুমি আমার সাথে আসো। আমার রিক্সা ভাইয়া তুমি রিক্সা চিন্তা করো না, আসো তো আমার সাথে।